এই সকাল সকাল গ্রামের বাড়িতে গেলে একটা সুবিধা আছে কি, সকাল সকাল ঘুম ভাঙ্গে হচ্ছে মুরগির ডাকে, নাহলে হাঁসের ডাকে, নাহলে পাখির ডাকে। তো হচ্ছে আমার বাবার মাটির বাড়ির থেকে আজকে আমরা চলে আসব ডাকাতে, 2 দিনের জন্য গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, 2 দিনের জন্য গিয়েছিলাম ঈদের পরে। তো হচ্ছে আমাদের বাসার সাথে আমাদের আরেকটা জায়গা আছে, এই জায়গাতে ঘুরতে গেলাম। জায়গাটা অনেক সুন্দর, সবুজ আর সবুজ। গ্রামের বাড়িগুলো কেন জানি এত সবুজ হয়, আশেপাশে সব শুধু সবুজ আর সবুজ। সবুজের পরিবেশ দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আর নাজিফা কি জানি করতেছিলাম, কেন জানি দুজনে ঘোরাফিরে করতেছিলাম, এক্স্যাক্টলি আমার মনে নেই। যাই হোক, আর আমার কবিতা হচ্ছে এখন ভালো ভিডিও ম্যান হয়ে গেছে, কবিতায় ভিডিও করে দিচ্ছিল। নিফরা সোনা দৌড়াদৌড়ি করতেছিল, বাবা কোনোভাবেই নিফরা সোনাকে দৌড়াদৌড়ি করতে দিবে না, কারণ ওর বাবা বলতেছিল যদি গাছের থেকে কোনো পোকা টোকা নিফরাকে কামড় দেয়, এরকম আর কি বিষয়টা। তা আমার ভাই বলতেছিল আপু এখানে অনেক হচ্ছে আম ধরতে, এবার কোনো আম ধরে নেমছে, তাই তো দেখতেছি কোনো আম ধরে নেই, কী অবস্থা। এই জায়গাগুলো হচ্ছে আমার কাছে একটা শৈশবের স্মৃতি, কারণ এখানে ছোটোকাল থেকে বড় হয়েছি, এই মাটিতে এই দৌড়াদৌড়ি করেছি, কত খেলাধুলা করেছি, কত ঘাস কাটছি, কত কিছু না করেছি বাবার সাথে ভাইদের সাথে। আজকে আমি দেওয়ান ফারজানা কত বড় হয়ে গেছি, অথচ ছোটোকালে এখানেই বড় হয়ে আসলাম। এসএসসি পাস তো ডাকাত এই গ্রামেই করেছি। তো এটা হচ্ছে আমার সেই প্রাইমারি স্কুল, যেখানে আমি হচ্ছে প্রাথমিক বিদ্যালয় পাশ করেছি। এটা হচ্ছে স্যাঙ্গারচর প্রাথমিক বিদ্যালয়, আমার বাসার একদমই সাথে, মানে একদম কাছে। ছোটোকালের কোনো স্মৃতি আমার মনে নেই, তবে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি, যেহেতু আমি এই স্কুলে পড়াশোনা করেছি। গ্রামের বাড়িতে গেলে কত কিছু না স্মৃতি মনে পড়ে, কত কিছু না দেখি। তো শুধু এগুলা এখন, শুধু কেন বারবার বলতেছি, এখন হচ্ছে কত আগে পড়াশোনা করেছি, এগুলো এখন আমার কাছে প্রত্যেকটা জিনিসই স্মৃতি। শুধু মনে পড়ে যে ছোটোকালে কী করতাম, কেন বড় হইলাম, কেন এত বড় হইলাম, কেন আগের মতো আর ছোট থাকলাম না। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, আমার বাবার সেই মাটির বাড়ি, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। যেহেতু ডাকাতে চলে আসবো, আব্বা আম্মা কেউ নাই, শুধু এখানে শেয়ার করা ছাড়া আর কিছুই নেই। তো আপনাদের সাথে এইগুলো একটু শেয়ার করতেছি। কি সুন্দর পাতাবাহার গাছ, দেখতেই পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে আমার চাচাতো ভাইদের 3টা গরু, এই গরু ঘাস কাটতে ওই যে তখন গিয়েছিলাম, আপনাদেরকে দেখাইলাম। গরুগুলা খুব সুন্দর, নিফরা সোনা কোনোভাবেই আসবে না, গরু রেখে হাঁস মুরগি রেখে তার খুব মায়া লাগছে। আম্মু আমি তো নানার বাড়িতে থাকবো, আমি বলছি, মা আমাদের তো নানা নানু নেই, আমরা চলে যেতে হবে। এই যে আমাদের ব্যাগগুলো সব গুছানো হয়ে গেছে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আর আমরা 3 বোন অনেক কিছু নিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের সেই কাঁঠাল গাছ, এটা আমার বাবা মা লাগিয়ে গেছিলো এই গাছ। তো এত গরমের মধ্যে নব অলরেডি অসুস্থ হয়ে গেছে, আমরা লঞ্চে কোনোভাবেই আসতে পারবো না, লঞ্চে এত বেশি জ্যাম থাকবে। তো আমরা 3 বোন হচ্ছে একটা গাড়ি চাচ্ছিলাম, পাইনি, তারপর 2টা গাড়ি আমরা নিয়েছি, বড় গাড়ি পাইনি, ছোট ছোট 2টা গাড়ি। এই যে ভিডিওগুলো কেন করতেছে, আজকে আব্বা মা থাকলে দাঁড়ায় থাকতো, দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতো, তার 3 মেয়ে চলে যাচ্ছে, এগুলো বলতে আমার খুব কষ্ট লাগতেছে, তারপরও শেয়ার করতেছি, কারণ গ্রামের বাড়িটা এত বেশি স্মৃতি জড়ায় আছে। আবার যখন ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতাম, 110 বার ফোন দিত, এখন কোথায়, এখন কোথায়, এখন কই আসস। দেখতাম রাস্তার অর্ধেক এসে দাঁড়ায় আছে, তার মেয়েরা বাড়িতে আসতেছে, আজকে তো তারাই নাই, শুধু এগুলো আমার কাছে স্মৃতি। তো যাই হোক, আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসতেছি। এটা হচ্ছে আমাদের মতলবের বেড়িবাঁধ, খুব সুন্দর ভিউটা। তো ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে আমাদের কোনো মন্ত্রী এলাকাতে ঢুকতেছিল। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু বলবেন। হয়তো প্রত্যেকটা গ্রামের বাড়ি এত সুন্দর, আমার কাছে আমার গ্রামের বাড়ি অনেক